নমস্কার, দর্পণ ওই তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। রাজ্য জুড়ে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, এত প্রতিবাদ। মাঝরাতে মহিলারা নেমে প্রতিবাদ জানাচ্ছে, আর্যিকরের প্রতি জাস্টিস দাবি করছে। খেলা বন্ধ হয়ে যাচ্ছে, তবুও মানুষ গিয়ে খেলার মাঠে জড়ো হচ্ছেন। পুলিশ কোনোভাবেই তাদের সরাতে পারছেন না। গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় তখন রাজ্যপাল কোথায়? রাজ্যপালকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা সময় ছিল 2007-2008 সময় এ রাজ্যের রাজ্যপাল দেখা গেছিল কি অ্যাক্টিভ। তখন মমতা ব্যানার্জি যখন বিরোধী দল, কি অ্যাক্টিভ তিনি। নন্দীগ্রামে গিয়ে ক্রিকেট খেলছেন, হাড়হীন করা সন্ত্রাস বলে তিনি রাজ্যপাল রাজভবন থেকে প্রেস রিলিজ করছেন। রাজভবনের আলো 1 ঘন্টা বন্ধ করে রাখছেন প্রতিবাদ জানানোর জন্য। কত রকম কাণ্ড করেছিলেন এক সময়কার রাজ্যপাল। এই রাজ্যপাল কোথায়? এত চুপচাপ কেন? রাজ্যপাল সাধারণত কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করেন। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের ভূমিকা বোঝা যায় রাজ্যপালের কাজের মধ্যে। এই রাজ্যের রাজ্যপাল হঠাৎ এত চুপ করে গেলেন কেন বোঝা যাচ্ছে। কি কারণে? গোটা বাংলা যখন জাগ্রত হয়ে উঠেছে, গোটা বাংলা যখন রাস্তায় নেমে এসছে আর্যিকরের পৈশাচিক কাণ্ডের বিরুদ্ধে, তখন রাজ্যপাল এত নীরব কেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যপাল কি পারেন না যে এই ঘটনাগুলো নিয়ে মানুষের সঙ্গে কথা বলতে? এ রাজ্যের যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর সঙ্গে কথা বলে তাদের মতামত জানতে? রাজ্যপাল কি পারেন না কেন আর্যিকরের ঘটনার লাঠিচার্জ হচ্ছে, কেন প্রতিবাদীদের ওপর লাঠিচার্জ হচ্ছে, কেন নৃশংস আক্রমণ করছে শাসক দলের লোকরা? রাজ্যপাল পারেন না এইসব প্রশ্নের উত্তর জানতে? ফলে রাজ্যপাল নীরব হয়ে বসে আছেন কেন? বিজেপি অভিযোগ করলেই একমাত্র রাজ্যপাল সচল হবেন, আর বাকিরা অভিযোগ করলে রাজ্যপাল নীরবে চুপচাপ বসে থাকবেন? রাজ্যপালের ভূমিকা তো এরকম হওয়া উচিত নয়। তিনি কেন্দ্রের দ্বারা পরিচালিত, কেন্দ্রীয় শাসক দলের পছন্দের লোক হন, এটা ঠিক, কিন্তু তার তো একটা নিরপেক্ষ ভূমিকা সংবিধানে আছে। তাহলে রাজ্যপালকে এই অবস্থায় দেখা যাচ্ছে না কেন? হয়তো অনেক বিষয় নিয়ে শাসক দলের সঙ্গে তিনি বিতর্কে জড়িয়ে পড়েন। নতুন বিধায়ক নির্বাচিত হলে তার শপথ গ্রহণ অনুষ্ঠান বিধানসভায় হবে না রাজভবনে হবে, তাই নিয়ে লম্বা বিতর্ক হয়। তিনি ফাইল আটকে রেখে দেন অনেক সময় শাসক দলের কাজে অসুবিধা করার জন্য। তিনি অনেক কিছুতে অনেক বিপ্লব মাঝে মধ্যে করতে দেখা গেছে তাকে। এই ঘটনায় ওটা বাংলা যখন রাস্তায় নেমে এসছে, এরকম একটা ঘটনা একবার আর্যিকরে গেলেন, ব্যাস শেষ, বাকি আর তার কোনো কর্তব্য নেই, অথচ তাকে বলা হচ্ছে সাংবিধানিক প্রধান। কিরকম ভূমিকা রাজ্যপালের? রাজ্যপালের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যে সন্দেহ প্রকাশ শুরু হয়েছে, এবং রাজ্যপালের এই ভূমিকার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার কিভাবে এই বিষয়টাকে দেখছে তা নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ভয় পাচ্ছেন কি তারা অন্য কিছু? সরকার যদি পড়ে যায় তাহলে আরো বড় বিপদ হতে পারে। রাজনৈতিক কোনো অঙ্ক কষছেন কেন্দ্রীয় সরকার, নাকি অন্য কিছু ভাবনা রয়েছে? এত নীরব রাজ্যপাল এর আগে তো দেখা যায়। এত চুপচাপ, এত বড় ঘটনা, বাংলার মেয়েরা রাজপথে, তিনি কি পারতেন না ওই স্বাধীনতা দিবসের দিন মধ্যরাতে কোথাও গিয়ে প্রতিবাদ জানিয়ে আসতেন? নির্মম ঘটনা হয়েছে, তিনিও তো মানুষ, তারও তো প্রতিবাদ জানানোর অধিকার আছে। পারতেন না? ওই সময় রাজ্যপাল নন্দীগ্রামের সময় যিনি ছিলেন, তিনি থাকলে হয়তো দেখতেন মাঝরাতের কোনো জমায়েতে তিনি চলে যেতেন। কিন্তু এই রাজ্যপালের নীরবতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে মধ্যে। এত চুপচাপ কেন? তবে কি রাজ্যপালকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে চুপ করে থাকবে আর বিষয়টা লক্ষ্য করার জন্য? নাকি রাজ্যপাল নিজেই চুপ করে গেছেন যে তার বিরুদ্ধে শাসক দলের অজস্র অভিযোগ থাকা সত্ত্বেও তিনি বিষয়টা নিয়ে বেশি দূর এগোবেন না?
কিন্তু যে জনরস আশ্রে পড়ছে, রাজ্যপাল রাজ্যের প্রধান হিসাবে কিন্তু তার একটা ভূমিকা আছে, তাকে কিন্তু দেখা যাচ্ছে না। এটা অত্যন্ত নিন্দনীয় তো বটেই। মানুষ কিন্তু তার কাছেও এক্সপেক্ট করে যে রাজ্যপালের ভূমিকা সঠিক হওয়া উচিত। রাজ্যের বিরোধী দলের প্রতি মানুষের যেমনি এক্সপেকটেশন থাকে শাসক দলের বিরুদ্ধে লড়াই আন্দোলনে নামা, তেমনি রাজ্যপালের প্রতিও মানুষের একটা এক্সপেকটেশন থাকে। তবে কি এটাই এই রাজ্যপালের ভূমিকা দেখে এটাই বলা যায় যে যেহেতু বিজেপি এই আন্দোলন থেকে একটু পিছিয়ে পড়েছে বা পিছিয়ে গেছে তাদের দলের আভ্যন্তরীণ গোলযোগের জন্য বা জনসমর্থনের অভাবে, তাই কারণেই কি রাজ্যপাল একটু নীরব হয়ে গেছে? অন্য রাজনৈতিক দলরা সামনে এসে গেছে বলে কি রাজ্যপাল একটু নীরব হয়ে গেছেন? রাজ্যপালের ভূমিকা কিন্তু প্রশ্ন উঠছে এবং এটা কিন্তু সন্দেহজনক। এখনো পর্যন্ত শোনা যায়নি যে রাজ্যপাল খুব কঠোর রিপোর্ট পাঠিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে, এখনো পর্যন্ত কিন্তু জানা যায়। ফলে স্বাভাবিকভাবে এই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বাংলা উত্তাল হয়ে উঠেছে, যেভাবে গোটা ভারত শুধু নয় বিদেশেও পর্যন্ত মানুষ রাস্তায় নেমেছে, এখানে দাঁড়িয়ে এই রাজ্যের রাজ্যপালের এই ধরনের নীরবতা নিঃসন্দেহে দুঃখজনক এবং রাজ্যের মানুষ কিন্তু সেটা অনুভব করছেন বলেই সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে রাজ্যপালের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকের এপিসোড এইটুকুই, পরবর্তী এপিসোডে অন্য বিষয়। নমস্কার।